এই যে দেখুন মাগুর মাগুর মাছ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা দেশি মাগুর তাই না? হ্যাঁ দেশি মাগুর। এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমরা আজকে খালে চলে আসছি মাছ ধরতে। তো এখানে অনেকগুলো কিন্তু ডালফালা দিয়ে এখানে কিন্তু মানে একটা কুয়োর মতো করে রাখা হয়েছিল। আর এই যে জাল দিয়ে কিন্তু সেটা ঘিরে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু জাল দিয়ে ঘিরে নেওয়া হয়েছে। আর এর ভিতরে যে ডালফালাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে যে উপরে উঠিয়ে রাখা হচ্ছে। তো ওঠানোর পরেই কিন্তু এর ভিতরে যে মাছগুলো আছে সেগুলো ধরা হবে। তো আমার সাথে আজকে আছে মাছ ধরার জন্য আবদুল্লাহ ভাই। তো আবদুল্লাহ ভাই কিন্তু আস্তে আস্তে মানে যে ডালগুলো আছে সেই ডালগুলো তোলার চেষ্টা করতেছে। এই দেখুন বলতে না বলতে কিন্তু সে একটা ট্যাংরা মাছ ধরছে। এটা ট্যাংরা মাছ ছিল না? ইতিমধ্যে কিন্তু হাড়ির ভিতরে বেশ অনেকগুলো মাছ ধরে রাখছে। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এখান থেকে মাছ ধরতেছে। কি চমৎকার! কি পরিমাণে মাছ পাওয়া যেতে পারে ভাই? 5 কেজির মতো পাওয়া যেতে পারে। কি কি মাছ? এটা কি মাছ দেখি একটু দেখো তো। চিংড়ি দেখতে পাচ্ছেন একটা চিংড়ি মাছও ধরছে। আচ্ছা কি কি মাছ পাওয়া যেতে পারে এর ভিতরে? এর ভিতরে পাওয়া যেতে পারে ছাটি, ট্যাংরা মাছ, ফালসা মাছ, আর জঙ্গলে যত মাছ আছে সব প্রকার মাছই পাওয়া যাবে। এই যে খালটা, এই খালটা তো সুন্দরবনের সাথে মেশানো তাই না? হ্যাঁ। এবার সেটা কোনো পুকুর না বা ঘের না, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট্ট একটা খাল। এই রাস্তার পাশ দিয়ে এই গ্রামের ভিতর দিয়ে কিন্তু বয়ে গেছে। আর এই খাল একবারে সুন্দরবনের সাথে মেশানো, যার ফলে জোয়ার ভাটার ফলে মানে এখানে প্রচুর পরিমাণে মাছ সুন্দরবন থেকে আসে। তো এই ডালপালাগুলো পুরো তুলে ফেলা হবে। তুলে ফেলা হওয়ার পর কিন্তু আস্তে আস্তে জাল টেনে পাড়ে তোলা হবে। আর এর ভিতরেই কিন্তু মাছগুলো সব উঠে আসবে। দেখতে পাচ্ছেন এই যে আরেকটি গলদা চিংড়ি মাছ। তো আশা করা যাচ্ছে এখানে কিন্তু বেশ ভালোই মাছ পাওয়া যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জাল তোলার আগে আগে কিন্তু মানে হাতে হাতে মাছ ধরছে। এটা কি মাছ? মাগুর। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা দেশি মাগুর। দেশি মাগুর তো এটা না? তো ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো মাছ কিন্তু ধরা হয়েছে। তার ভিতরেও বেশ বড় সাইজের একটা দেশি মাগুরও আছে। দেখতে পাচ্ছেন এই যে দুই হাতে কিন্তু দুইটা মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। এটা কি কই মাছ? এটা দেশি কই। মাছ ধরতে বসে বসে আমি তো মনে করো যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এক হাতে কয়টা, এই হাতে কয়টা? 5টা। এই হাতে 5টা আর এই হাতে একটা। মানে কি পরিমাণ মাছ একটু চিন্তা করেন যে দুই হাত দিয়ে কিন্তু 5টা মাছ একসাথে ধরে নিয়ে আসছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দরবনের সুপরিচিত একটি মাছ, ভেটকি মাছ বা পাতারি মাছ, কোরাল মাছ, পাথারি মাছ। আসলে এক এক জায়গায় এক একটা নামে ডাকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জাল টানা শেষ, মানে সব জাল কিন্তু উপরে তুলে নেওয়া হয়েছে। এখন কিন্তু ঝেড়ে ঝেড়ে ওই প্রান্ত বা যে কোনো এক প্রান্ত থেকে মানে মাছগুলো একত্র করা হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকেই শুরু করা হয়েছে। তো এখানে আশা করা যাচ্ছে বেশ ভালোই মাছ পাওয়া যাবে। তো দেখা যাক কি হয়। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু মাগুর, পাথারি সহ আরও অনেক ধরনের মাছ পেয়েছি। তো এখন জাল তোলা হচ্ছে, দেখা যাক এর ভিতরে কি কি মাছ পাওয়া যায়। এটা কি মাগুর মাছ? একটা মাগুর মাছ দেখতে পেয়েছি। আর এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে, পার্শে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আছে। আসলে সুন্দরবনের সাথে মেশানো এই খালটি, যার ফলে সুন্দরবনের সকল ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যাবে। দেখা যাক। ওইদিকে একটা বড় মাছ নড়াচড়া করতেছে। তো আগে এই মাছগুলো ধরার পরে কিন্তু আমরা ওইখানে যাব। এটা কি মাছ হয়েছে? এটা পাতারি মাছ। দেখতে পাচ্ছেন একটা পাতারি মাছ আছে ওর ভিতরে, আর অনেকগুলো চিংড়ি, তারপর পার্শে মাছ, তারপরে ট্যাংরা মাছ বেশ ভালোই আছে। আর এখানে দেখুন ইতিমধ্যে আমরা যে মাছগুলো ধরে নিয়েছি ওই হাঁড়িতে আছে ট্যাংরা মাছ, পার্শে মাছ আর অন্যান্য মাছ। আর এখানে আছে গলদা চিংড়ির মাছ, মানে ছোট সেগুলো। এই দেখুন এই সেই পাথারি মাছটি দেখতে পাচ্ছেন কি চমৎকার।
আর ওইখানে আরও আছে ট্যাংরা মাছগুলো। তো এখন সব মাছগুলো কিন্তু বেছে নেওয়া হবে। প্রথমে যে মানে গলদা চিংড়ির যে ছোটো মাছ, ছোটো সাইজের মাছগুলি, সেগুলো জীবিত রাখা হচ্ছে যাতে এগুলো আবার ঘিরে ছিঁড়ে বড় করা যায়। আর অন্যান্য যে মাছগুলো আছে ওইগুলো আসলে খাওয়ার জন্য রাখা হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সব মাছগুলো বেছে নেওয়া হচ্ছে। এগুলো তো সব চিংড়ি মাছ না, গলদা চিংড়ি। আর এই হাঁড়িতে যেগুলো আছে সেগুলো হচ্ছে পার্শে মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, মাগুর মাছ সহ অন্যান্য যে মাছগুলো, সে মাছগুলো। দেখুন এখানে কিন্তু বেশ বড় সড়ো সাইজের একটা ট্যাংরা মাছ দেখা যাচ্ছে। একটু দেখাও তো, এই যে দেখুন কত বড় ট্যাংরা মাছটি, খুবই চমৎকার। তো এই পাশে কিন্তু মাছ ধরে নেওয়া হয়ে গেছে, এখন আমরা ওই পাশে যাব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশের মাছ কিন্তু ধরা হয়ে গেছে। এখন আমরা এই জাল ঝাড়তে ঝাড়তে, এই যে দেখুন মাগুর মাছ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, একটা দেশি মাগুর, তাই না? দেশি মাগুর। এই যে দেখুন আরো একটি দেশি মাগুর পেয়ে গেলাম। তো যেটা বলছিলাম, আমরা এখন এই জাল ঝাড়তে ঝাড়তে ওই মাথায় যাব। তো গিয়ে সব মাছ কিন্তু এখন আমরা একত্র করে ফেলবো এবং মাছগুলো ধরে নিব। দেখতে পাচ্ছেন জাল কিন্তু ওই মাথা থেকে ঝাড়তে ঝাড়তে আগানো হচ্ছে। তো ওখান থেকে ঝাড়তে ঝাড়তে সব মাছগুলো কিন্তু এখানে একত্র করা হবে। দেখতে পাচ্ছেন জাল কিন্তু প্রায় ঝাড়া শেষ, আর সব কিন্তু একত্র হয়ে গেছে। আর এই যে হাঁড়িতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা ওই পাশ থেকে ধরছি। আর এখানে আশা করা যাচ্ছে আমরা আগের তুলনায়, এটা কি মাছ? শোল মাছ। তো ওই পাশে তো এই পাশে বেশি মাছ পাওয়া যাবে, তাই না? দেখা যাক কি হয়। আগে কিন্তু এই যে দেখুন অনেকগুলো মাছ পাইছি। এই যে একটা দেশি মাগুরও পেয়েছি বেশ বড় সড়ো সাইজের। আর এখানে আছে সব চিংড়ি মাছ, গলদা চিংড়ি। আসলে এগুলো জীবিত রাখা হয়েছে। এই যে দেখুন দেখুন দেখুন, এটা পাথারি মাছ। পাথারি তো এর আগে একটা পাইছি, এই যে আরো একটা। তো আসলে এটা জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে যাতে ওটা পুকুরে ছাড়লে বা ঘেরে ছাড়লে অনেক বড় হবে। দেখা যাক। এখানে কিন্তু অনেক মাছ আছে আমার মনে হচ্ছে। এই যে দেখুন পার্শে মাছ অলরেডি দেখা যাচ্ছে। এই যে আর একটা কি মাছ, এটা কি মাছ? অনেক বড় মাছ, দাঁতনে মাছ। এই যে দেখুন আর একটা দাঁতনে মাছ, খুবই চমৎকার মাছটি। তো এখন এই মানে ময়লা সহ, আসলে এখান থেকে দাঁড়িয়ে মাছগুলো বাঁচা সম্ভব না, যার ফলে এই ময়লা সহ মাছ সহ আমরা এই হাঁড়িতে ভরে নিচ্ছি। হাঁড়িতে ভরে নিয়ে উপরে দিয়ে মাছগুলো কিন্তু বাছাই করা হবে। দেখতে পাচ্ছেন এর ভিতরে ছোট ছোট কাঁকড়া আছে, মাছ আছে। দেখতে পাচ্ছেন এখানে এগুলো কি ছোট ছোট কই মাছ। কই মাছ আছে, মাগুর মাছ আছে, একটা শোল মাছ দেখতে পেয়েছি। এই যে সেই শোল মাছটি, এই যে দেখুন শোল মাছ দেখতে পাচ্ছেন। এই যে বেশ বড় সড়ো সাইজের একটা শোল মাছ। এই যে আমরা কিন্তু সব এই হাঁড়িতে ভরে নিয়েছি, মানে ময়লা পাতা সহ মাছ সহ এই সব মাছ কিন্তু এখন আমরা উপরে নিয়ে বাছাই করব। দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু মাছ আছে এর ভিতরে। হাঁড়ির সব মাছগুলো ময়লা সহ কিন্তু এখানে ঢেলে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু এখান থেকে যে মাছগুলো আছে সেগুলো বাছাই করা হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাছগুলো এখান থেকে বেছে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন মাছ সহ যে ময়লাগুলো তুলে নিয়ে আসছিলাম সেখান থেকে কিন্তু আমাদের মাছগুলো সব আলাদা করা হয়ে গেছে। আর সব মাছ কিন্তু এই যে এখানে রাখা আছে। তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, পার্শে মাছ, ট্যাংরা মাছ, দেশি মাগুর, শোল মাছ, পাথারি মাছ, সব ধরনের মাছ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থানে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।